2016 ও 2024 8 বছরের এই ব্যবধান যেন মিলিয়ে দিল বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি, দুই মহাতারকাকে। হ্যাঁ, আমরা কথা বলছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির। কিন্তু এই 8 বছরের ব্যবধান 2016 থেকে 2024 এই 8 বছর কিভাবে মেলালো মেসি ও রোনাল্ডোকে? সোমবার কোপা আমেরিকার মেগা ফাইনালে কলম্বিয়াকে এক্সট্রা টাইমের গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। কিন্তু সেই ম্যাচটা খুব কঠিন হয়ে উঠেছিল আর্জেন্টিনার জন্য। একদিকে কলম্বিয়ার দুরন্ত লড়াই, আর তার উপর বড় প্রভাব পড়েছিল অধিনায়ক লিওনেল মেসির চোট। ফাইনালে খেলতে গিয়ে পায়ে চোট পান লিওনেল মেসি, যার পরে বাধ্য হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। আর এই ঘটনার পর ভেঙে পড়েন লিওনেল মেসি। একইভাবে 2016 ইউরো কাপের ফাইনালেও চোট পেয়ে বাইরে যেতে হয়েছিল আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ভেঙে পড়েছিলেন তিনিও। হ্যাঁ, এই 8 বছরের ব্যবধানে দুই মহাতারকা নিজের দেশকে মাঠে থেকে নিজের দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু তাদের না থাকা সত্ত্বেও তাদের সতীর্থরা পেরেছে এবং দুজনেই ডাগ আউটে বসে সেই জয় উপভোগ করেছেন। 2016 সালে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরেও সেই ব্যথা পাওয়া পা নিয়েই কোচিং করিয়ে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তখনকার হেড কোচ ফার্নান্ডো স্যান্টোসের পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছিলেন, যার জেরে এক্সট্রা টাইমের 116 মিনিটে এডেনের গোলে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। আর তার ঠিক 8 বছর পরে 2024 কোপা আমেরিকা ফাইনালে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে আর্জেন্টিনা জিতল টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা। হ্যাঁ, এই 8 বছরই আবারও মিলিয়ে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।